হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন রান্না নিয়ে। অবশ্যই সঙ্গে থেকেও আর দেখতে থেকেও কী কী বানাচ্ছি আমি, কী কী দিয়ে কী করছি আমি। একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। ইউনিক ঠিক নয়, মানে বলতে পারবে যে হ্যাঁ খানিকটা হলেও ইউনিক। আমার নিজের ছোঁয়া তো এর মধ্যে আছেই, সেজন্যই তোমাদের বলছি ইউনিক। দেখো, বাঁধাকপি নিয়ে নিয়েছি, আর সঙ্গে দেখে দিলাম কী কী ভেজিটেবল নিয়েছি, পরেও আবার তোমাদের সাথে শেয়ার করব। তো বাঁধাকপিটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, পাতাগুলো ভালো রকম ছাড়িয়ে নিতে হবে। মোটামুটি 4-5টা আমার কাছে জিনিসটা বানানো হবে, 4-5টার মতো আমি পাতা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। মুখের কাছ থেকে ছাড়াবে এইভাবে, তাহলে সহজে ছেড়ে যাবে। বাঁধাকপি পাতাগুলো সরিয়ে নিলাম। এরপর আমি দেখো শসা, গাজর, পেঁয়াজ, আদা, রসুন, কাগজি, বিনস, ক্যাপসিকাম সব কিছু নিয়ে নিয়েছি। শসাটাকে ভালো করে ছালটা ছুলে নিয়েছি, গাজরটারও ভালো করে ছালটা ছুলে নেব। এই সব কটা জিনিসই আমার লাগবে, কিন্তু অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো আর বলো আমাকে কেমন হয়েছে পুরো রান্নাটা। বানিয়ে তার জন্য অবশ্যই তোমাদের বাড়িতে দেখতে হবে, না তো বুঝবে কি করে। দেখো, এরপর সমস্ত জিনিসগুলো ছালগুলো ছুলে নিচ্ছি আমি। পেঁয়াজটাও আমার ছাড়ানো প্রায় হয়ে গেল একটা, বাকিগুলো সব এরকমভাবে ছাড়িয়ে নেব। এই জিনিসটা খুবই টেস্টি হয় খেতে, মানে বাড়ির বানানো তো আলাদাই টেস্ট হয় একটা, একটু টাইম লাগে, কিন্তু জিনিসটা যদি আগে থেকে তোমরা পার্ট বাই পার্ট বানিয়ে রাখো, টাইম খুব বেশি লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো বাইরের থেকে অবশ্যই স্বাদ বেশি, বাইরে থেকে চুটকি পারে তোমরা কিনে খেয়ে নিতে পারো, বাট বাড়িতে এই জিনিসটা স্বাদই আলাদা। অবশ্যই বানিয়ে তোমরা দেখো আর আমাকে জানিও যে কেমন হয়েছিল তোমাদেরটা। দেখো, এবার রসুনটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। কী করে সহজ উপায়ে রসুন ছাড়ানো যায় আমাকে জানিও তো। মানে আমার না এই রসুন ছাড়াতে বড্ড বিরক্ত লাগে, অনেকক্ষণ টাইম লেগে যায় সেজন্য। তো জলে ভিজিয়েও দেখেছি, বাট কোনো ফল দেয়নি, সেই ছাড়াতে হচ্ছে টাইম লাগছে। যাই হোক, এই করে আমার মোটামুটি রসুনগুলো প্রায় ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি রসুনগুলো ছাড়ানো আমার হয়ে গেছে, আমি খোসাগুলো হাটিয়ে নিয়েছি। এরপর আমি বিমসটাকে সাইডগুলো কেটে নেবো, কেননা বিমসের সাইডগুলো মানে সেই সরু সরু জায়গাগুলো কেটে নিতে হয়, ওগুলো খেতে ভালো লাগে না সেজন্য। তারপরে এগুলো সব কুচি কুচি করে কাটতে হবে। তোমরা আশা করি জিনিসটা বুঝতে পারছো না কি বানাচ্ছি, বাট তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, কি বানাচ্ছি সেটা দেখবার জন্য। খেতে কিন্তু খুবই টেস্টি হয় এটা বাড়িতে বানালে স্বাদটা এই কারণেই ভালো হয়, কেননা নানা রকম জিনিস পড়ে, যে বানায় তার হাতের স্বাদটাও তো থাকে, সেই জন্যই। দেখো, এবার ক্যাপসিকামটাকে ভালো রকম কুচিয়ে নেবো, তার জন্য লম্বা লম্বা আগে কেটে নিচ্ছি। ক্যাপসিকামের অবশ্যই মাঝখানে যে জায়গাটা থাকবে সেটা বাদ দিয়ে নেবে, কেননা ক্যাপসিকামের মাঝখানে যে জায়গা থাকে ওটা শুনেছি খেতে নেই, আর ঝালও লাগে, অনেক বীজ থাকে বলে ভালোও লাগে না খেতে। তো সেই জন্য ভালো রকমভাবে ছাড়িয়ে নেবে, তারপরে এভাবে কুচি কুচিভাবে কেটে নিতে হবে। আমার সমস্ত ক্যাপসিকামটা এর মধ্যে লেগে গেছে, কেননা আমি বলগুলো বানিয়ে বেশি দিন ফ্রিজে রাখবো, সেজন্যই। এটা মোটামুটি তোমরা বলগুলো বানিয়ে হাফ ফ্রাই করে 1 সপ্তাহের কাছাকাছি রেখে দিতে পারো। আমিও রেখেছিলাম, কেননা আমার চটজলদি জিনিসটা হয়েও যাচ্ছিল, সেজন্য আমি রেখে নিয়েছিলাম। হঠাৎ করে মনে হলো কিছু খাই, তখন অনায়াসে এগুলো ফ্রাই করে তোমরা খেতে পারো। অবশ্যই কিন্তু এয়ারটাইট বক্সে এই জিনিসগুলো রাখবে, আমি এয়ারটাইট বক্সেই রেখেছিলাম, তাহলেই থাকবে বেশি দিন। এখানে লেগেছে আমার 4খানা পেঁয়াজগুলো ভালো করে কুচিয়ে নেবো। সব জিনিসই কুচিয়ে নিতে হয় ভালো করে। তোমরা এই জিনিসটা বানিয়ে রাখলে অনায়াসে এনি টাইম তোমরা ব্রেডগুলো কিনে নিয়ে খেতে পারবে, আর এমনিও ফ্রাই করে তোমরা খেতে পারবে। দেখো, এরপর আমি কি করছি, এরপর বাটারটাকে গলানোর জন্য একটা তাওয়া নিয়েছি, তাওয়াটা ভালো রকম গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর বাটারটাকে এইভাবে গলাচ্ছি, দিয়ে যে বাঁধাকপি পাতাগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম, ওই বাঁধাকপি পাতাগুলো ভালো করে বাটারটাকে এপিট ওপিট করে লাগিয়ে নিচ্ছি, কেননা বাটারটা ভালো করে লাগালে ভালো রকম সেঁকা যাবে, সেই জন্যই লাগিয়ে নিচ্ছি। তো দেখো, এইভাবে সেঁকে নিচ্ছি আমি। খুব বেশি তোমরা ফ্রাই করবে না, কারণ ফ্রাই করলে জিনিসটা নেতিয়ে, তো সেজন্য আর কি হালকা ক্রাঞ্চিনেস থাকবে, আর ক্রাঞ্চিনেস তো খেতে ভালোই লাগে। তবে তোমরা চাইলে মাঝখানে যে মোটা অংশটা সেটা বাদ দিয়ে নিতে পারো। দেখো, আমার প্রায় ফ্রাই হয়ে গেছে, তো তোমাদের দেখাবো ফাইনাল ব্যাপারটা কেমন হচ্ছে। এটা এই দেখো হয়ে গেছে, এটা খুব সুন্দর টেস্টি লাগছিলো খেতে। বাটার ফ্রাই তো আলাদাই টেস্ট একটা। আর দেখো, পেঁয়াজটাকে উঠিয়ে নিচ্ছি, সমস্ত সবজিগুলো কুচি কুচি করে কাটা হয়ে গেল। এরপর গাজরটাও আমি কেটে নিয়েছি, তোমাদের দেখানো হয়নি, এইরকম টাইপের ছোট ছোটই কাটবে। ভাবলাম একটু গাজর রেখে দিই তোমাদের দেখানোর জন্য। আর আদাটাকে ভালো রকম গ্রেড করে নিয়েছি আমি, গ্রেড করে ওটাকেও লাগবে আমার। আর দেখো, দেখো গাজরটা এইভাবে কাটছি আমি। এরপর শসাটাকে গোল গোল করে কেটে নিচ্ছি আমি। রসুনটাকে কুচিয়ে নেবো ভালো রকম। সব রসুন কুচাবো না, কেননা কিছু রসুন আমার লাগবে আর এটা ননভেজ রেসিপিটার জন্য, আর কিছু রসুন লাগবে আমার গোটা।
মানে এই যে ছোট কিছুটা লাগবে, আর ভেজের জন্য কিছু, নন ভেজের জন্য গোটা লাগবে। টমেটোটাকে ভালো করে গোল গোল করে কেটে নিচ্ছে এইভাবে। এই জিনিসগুলো তোমরা যদি আগে থেকে করে রাখো, একটা টাইমে করে রাখো, তাহলে তোমাদের সুবিধা হবে। টমেটোর কিন্তু অবশ্যই মাথার যে কাজটা আছে ওটা তোমরা কেটে ফেলে দেবে, ওটা খেও না। আর এই যে গোল গোল করে পেঁয়াজটিকে কেটে নিচ্ছি ভালো করে। সমস্ত রকম গোল গোল জিনিসগুলো পরের দিকে লাগবে, সব কিছু তোমরা তার জন্য ভিডিওটা দেখো, সব কিছু বুঝতে পারবে। দেখো আমার সমস্ত জিনিস কাটা হয়ে গেছে, এগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি কি করছি, বাটির মধ্যে 2 চামচ কি 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, 2 চামচের কাছাকাছি কর্নফ্লাওয়ারটা হবে। 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি এটাকে আমি। এরপর এটাকে আমি দেখো কি কি মিক্স করছি, সঙ্গে দিচ্ছি এর মধ্যে ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়ো এর মধ্যে দিয়ে, তারপরে এর মধ্যে ভালো করে মিক্স করে নিচ্ছি জিনিসটাকে। এরপর মিক্স করে নেওয়ার পর আরেকটা বাটি নিয়ে নিচ্ছি, বাটির মধ্যে কিছুটা মেয়োনিজ। আমি এখানে হেলম্যান্সের মেয়োনিজটা নিয়েছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের মেয়োনিজ নিতে পারো। আমার এই মেয়োনিজটা খেতে একটু ভালো লাগে, সেই জন্য এটাই নিয়েছি। আর দিচ্ছি সেজওয়ান চাটনি, এটা চিংসের সেজওয়ান চাটনি নিয়েছি আমি, তোমরা যে কোনো ব্র্যান্ডের নিতে পারো। তো আমার মোটামুটি 2-3 চামচ মতন নিলাম। আর সঙ্গে দিচ্ছি মিক্স হার্ব মানে পিৎজা সিজনিং যেটা থাকে সেটা দিচ্ছি। আর দিচ্ছি এর মধ্যে চিলি ফ্লেক্স 2 চামচ। এইটা একটু ঝাল ঝাল না হলে খেতে ভাল লাগে না, সেজন্য এটা দিচ্ছি। সেজওয়ান চাটনি তোমাদের কাছে যদি না থাকে তোমরা নাও দিতে পারো, কেননা আমাকে ছিল বলে আমি দিয়েছি। আর মোটামুটি 3-4 চামচের কাছাকাছি কেচাপ দিয়ে নিচ্ছি, ভালো করে মিক্স করে নেবে। তোমরা যদি সেজওয়ান চাটনি নাও থাকো তাহলে কেচাপ দিয়েও খালি বানাতে পারো, বাট বাকি জিনিসগুলো অবশ্যই লাগবে। আর দিয়ে নিলাম চিজ সস, তো এটাও অপশনাল জিনিস। দেখো ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আলু যে সেদ্ধ করে রেখেছিলাম, মোটামুটি আমার 5টা আলু লাগছে, আলু সেদ্ধ করাটা ভালো করে ছালটাকে ছাড়িয়ে নেব। দেখো আমি ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি। এটা ছাড়িয়ে নিয়ে ভালো করে মেখে নিতে হবে, একটু যেন বড় বড় কোনো আলুর মানে টুকরো না থেকে যায় এর মধ্যে। তো ভালো করে পেস্টটা বানিয়ে নিতে হবে। পেস্টটা যতটা সম্ভব তোমরা চেষ্টা করবে একদম পেস্ট করে নেওয়ার হাত দিয়েই। এর মধ্যে স্বাদ অনুসারে নুনটাও দিয়ে দিচ্ছি, তোমরা স্বাদ মতো নুনটা এর মধ্যে দিয়ে দেবে। এরপর এর মধ্যে আমি বললাম না 2 রকম জিনিস বানাচ্ছি, একটা হচ্ছে চিকেনের পার্ট, একটা হচ্ছে ভেজ পার্ট। তো নন ভেজের পার্টটার জন্য আমি অবশ্যই চিকেন নিচ্ছি। চিকেন এখানে ওটা 300 মতো নিয়েছি, ভালো রকম এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি চিকেনটা। প্রথমবার আমার চিকেন যেহেতু 300 ছিল, এই জারটার মধ্যে পুরোটা একসাথে হতো না বলে আমি 2বারে করেছি। প্রথমবার চিকেনটা যখন পেস্ট করেছি সামান্য খালি নুন দিয়ে পেস্টটা করেছি, আর সেকেন্ড টাইম যে পেস্টটা বানাচ্ছি এর মধ্যে দেখো কী কী মেশাচ্ছি আমি। নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, আদা কুচি দিয়ে দিলাম 2 টুকরো, আর দিয়ে নিলাম 6-7খানা রসুন, আর দিয়ে নিলাম পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ, বেশি নয়, এটা 2 চামচের কাছাকাছি হবে। আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার মানে গোলমরিচ পাউডারটা দিয়ে ভালো করে এটা পেস্টটা করে নেবো। দেখো পেস্টটা আমার রেডি হয়ে গেছে। পেস্টটা নিয়ে ভালো করে এটার সাথে মেখে নিতে হবে। আগেরটা বললাম নুন আমি আলাদাভাবে দিয়েছিলাম, তাই ভালো করে দুটো একসাথে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পর এর মধ্যে একটু ঝালের জন্য দিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স সামান্য পরিমাণে, তোমরা যদি না চাও নাও দিতে পারো। হবে এর মধ্যে সয়া সস, তোমরা 2 চামচ মতন সয়া সস দিয়ে নেবে। দেখো আমি তোমাদের কোয়ান্টিটি দেখিয়ে নিচ্ছি। আর দিয়ে নিচ্ছি মোটামুটি সামান্য পরিমাণ তোমাদের যতটা মনে হয় অরিগানো মানে মিক্স হার্বটা এর মধ্যে দিয়ে নেবে। আর দিয়ে নেবে সামান্য পরিমাণে কেচাপ 2 চামচের কাছাকাছি দিয়ে ভালো করে জিনিসটাকে মিক্স করতে হবে। আমার দেওয়া হয়ে গেল। আর দিচ্ছি কাগজি লেবুটা তোমাদের সাথে বলা হয়নি, দিচ্ছি আর কাগজি লেবু। কাগজি লেবুটা ভালো রকম দিয়ে নিলাম এর মধ্যে চিপে। আর এই যে সামনে যে দেখবে 2টো বীজ পড়েছিল সেটা উঠিয়ে নিয়েছি আমি। তোমরা অবশ্যই কাগজি লেবু বীজ যেন এর মধ্যে না যায় সেরকমভাবে উঠিয়ে নেবে। এবার কড়াই চাপিয়ে নিলাম গ্যাসের মধ্যে। কড়াই সামান্য পরিমাণে তেল দিচ্ছি, তেলের মধ্যে এই আদা যেটা একদম গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে রসুন কুচোগুলো দিয়ে নিচ্ছি, পুরো ছোট ছোট কুচু করে রেখেছিলাম যেগুলো। তারপরে দিয়ে নিলাম পেঁয়াজটা। এরপর সমস্ত যে সবজিগুলো কেটে রেখেছিলাম সব সবজিগুলো একসাথেই দিয়ে নিচ্ছি। এটা খুব বেশি ফ্রাই হবে না, মানে কাঁচা কাঁচাই থাকবে, কাঁচা কাঁচা এটা খেতে খুব ভালো লাগবে। তার জন্য খুব বেশি ফ্রাই করবে না, হালকা ফ্রাই করবে এটাকে। দেখো আমার মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এরপর আমি এটা আলু যে মেখে রেখেছিলাম তার সাথে ভালো রকম মিক্স করে নিচ্ছি।
ভেজের জন্য, আর নন ভেজের জন্য চিকেনে যে মিক্স করে রেখেছিলাম, মানে যেটা পেস্ট করে রেখেছিলাম সেটার সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে, এই দুটোর সাথে মিক্স করে নিচ্ছি আমি। এরপর দেখো এবার মেন যে ফান্ডাটা হচ্ছে, এটা বানাচ্ছি বার্গার। তো একটা ভেজ বার্গার আর নন ভেজ বার্গার। তো বার্গারটাকে ভালো করে ব্রেডগুলো নিয়ে এসেছি বাইরে থেকে অবশ্যই কিনে, এটা বাড়িতে বানানো ব্রেড নয়। তো ব্রেডটাকে ভালো করে মাঝখান থেকে এরকমভাবে কেটে নেবো, প্রত্যেকটা বার্গারেরই এরকমভাবে কেটে নেবো। দেখো সবগুলো আমি কাটা দেখিয়ে নিচ্ছি, দেখো কাটা হয়ে গেছে আমার। এরপর আলু আর চিকেনের যে পেস্টটা বানিয়েছিলাম সে ভালো করে একদম গোল 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 করে এটা শেপ দিয়ে নেবো। গোল গোল হবে না, এটা পরে শেপটা তোমাদের দেখাচ্ছি, কিন্তু প্রথমে গোল গোল করে কিছুটা রেখে নিচ্ছি, যেহেতু আমার 4টে বানানো হবে, 2টো ভেজ 2টো নন ভেজ, সেই জন্য আমি এটা করে নিলাম। তোমাদের যে বলের কথা বলেছিলাম, মানে বলেছিলাম না বলগুলো তোমরা বানিয়ে রেখে দিতে পারো, তোমরা এনি টাইম ফ্রাই করেও খেতে পারো, কিংবা ফ্রাই করেও রেখে দিতে পারো, তোমরা গরম করেও খেতে পারো। তো এরকমভাবে বলগুলো আমার অনেক কটাই হয়েছিল, তার জন্য বলগুলো আমি এরকম গোল গোল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর যে গোলাটা বানিয়েছিলাম কর্নফ্লাওয়ারে, দেখবে মানে এরকম হয় গোলা বানানোর পর কিন্তু তোমরা নিচে মানে কিছুক্ষণ রেখে দিলে নিচের মধ্যে থিতিয়ে যায়, মানে একটা শক্ত পার্ট হয়ে যায়, ওটাকে ভালো করে গুলিয়ে নেবে কিন্তু, মানে যাতে ভালো করে লিকুইড ফর্মে থাকে, এইভাবে শেপ দিয়ে নেবে। এবার আমি এরকমভাবে সবগুলো গড়ে নিচ্ছি। এরপর ফার্স্টে কর্নফ্লাওয়ারে যে লিকুইডটা আছে সেটার মধ্যে ডোবালাম, তারপরে ব্রেড ক্রামের মধ্যে ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নিচ্ছি ব্রেড ক্রামটাকে, দিয়ে এখানেই ভালো করে শেপ দিয়ে নেবে, কারণ ভেঙে যাওয়ার চান্সটা খুব বেশি থাকে। দেখো আমার সামান্য দেখা যাচ্ছিলো, কিন্তু আমার সেরকম কিছু হয়নি, আমার ইজিলি হয়ে গেছিলো। এরপর তাওয়ার মধ্যে আমি একটুখানি বাটার ব্রাশ করে নিচ্ছি, বেশি লাগবে না, মোটামুটি 2-3টে কিউব লেগেছিলো টোটাল 4টের জন্য আমার। তো দেখো আমি এরকমভাবে ব্রেডটাকে ফ্রাই করে নিচ্ছি। ব্রেডটাকে তোমরা যদি ফ্রাই নাও করতে চাও কোনো অসুবিধা নেই, নাও করতে পারো, বাট আমি করে নিলাম, আমার এইভাবে ভালো লাগে বলে তোমাদের সাথে শেয়ার করলাম তাই। আর এই যে আমি কিছুটা তাওয়া মধ্যে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে নিচ্ছি এই জিনিসগুলো ফ্রাই করবার জন্য। দেখো এই জিনিসটা ফ্রাই করে নিচ্ছি, এইটা এপিট ওপিট করে ভালো করে ফ্রাই করে নেবে, লো ফ্লেমে অবশ্যই করবে, কেননা ভেতরটা কুক হওয়া চাই। আলুটা দেখো খুব ইজিলি হয়ে যাবে, কেন আলুটা বেশি টাইম লাগবে না, বাট চিকেনে যেটা থাকবে সেটা যাতে কুক হয় ভালো করে, সেজন্য লো ফ্লেমে করে নেবে, একটু লালচে লালচে হবে জিনিসটা। দেখো আমার হয়ে গেছে, 2টো সাইডে রাখা আছে আলুরগুলো, সবগুলো এরকমভাবে ভেজে নিলাম। তারপরে যে এই মেয়োনিজ বা যে জিনিসটা পেস্টটা বানিয়েছিলাম সব সসগুলো দিয়ে সেই জিনিসটা এর মধ্যে দিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি শসা, টমেটো আর পেঁয়াজটা দিয়ে নিচ্ছি ভালো করে। এরপর যে বাঁধাকপিটা রেখেছিলাম, বাঁধাকপিটা দেখো তোমাদের কী জন্য মানে জিনিসগুলো লেগেছে দেখিয়ে দিচ্ছি। এরকম বাঁধাকপিটা রেখে নিলাম, পার্সলে পাতা থাকলে অবশ্যই পার্সলে পাতা তোমরা ইউজ করো, কিন্তু আমার কাছে বাঁধাকপি ছিল তাই বাঁধাকপি দিয়েছি। আর এই যে প্যাটিটা দিয়ে দিয়েছি মাঝখানে, আর দিয়ে নিচ্ছি এর মধ্যে, অবশ্যই দুদিকেই তোমরা লাগাবে, খেতে টেস্টটা আরও বেশি খুলে যাবে। আর এর মধ্যে দিয়ে নিচ্ছি চিজ স্লাইস, তোমাদের কাছে অবশ্যই তোমরা কিনে নেবে, কেন এটার জন্য চিজ স্লাইসই ইউজ হয়। তো চিজ স্লাইসটা দিলাম, ব্যাস বার্গারটা আমার রেডি। এরপর বার্গারটাকে মানে চিজটাকে গলানোর জন্য তোমরা তাওয়ার মধ্যেও নিতে পারো, কিংবা তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের আরেকটা জিনিস আমি দেখাচ্ছি। দেখো এটা আরেকটা বার্গার আমি রেডি করে নিলাম। এই দেখো যেটা দেখাচ্ছি তাওয়ার মধ্যে ওই যে প্যাটিটা ছিল, ওই প্যাটির সাথে চিজটাকে উপরে দিয়ে নিলাম, দিয়ে মেল্ট হওয়ার জন্য কিছুক্ষণ এরকম ঢাকা দিয়ে রেখে নিয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম, ওটা আরও বেশি একদম পুরো মাখনের মতন হয়ে গেছিলো চিজটা, যার জন্য আরও ভালো লাগছিলো। রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে থেকেও। আজকের জন্য এই পর্যন্তই, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না কেমন হয়েছিল তোমাদেরটা।